বর্তমান কি হচ্ছে জানেন, ফেসবুক আসে হুজুরের এরকম কুকর্ম ভাইরাল হচ্ছে হুজুরের। আল্লাহু আকবার। এই জন্য বলি, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখে কোনো মানুষকে বিশ্বাস করা বর্তমান সময়ে যায় না। আমি বলি, যদি আপনার মেয়ে 3 বছরের থাকে, আপনার মেয়ে যদি 5 বছর থাকে, একে ভালো পেয়ে একটা মুরব্বী মানুষ দেখে যে তার কুলে দিয়ে দিবেন, ওই জামানা বর্তমান নাই। আমার এটা অনুরোধ যে আপনার 3 বছরের মেয়ে হোক, 4 বছরের মেয়ে হোক, এই মেয়েকে অন্য কোন পুরুষের হাতে কুলে আপনি দিবেন না। ওই পুরুষের যে ধরার স্টাইল, ওই পুরুষের যে ছোঁয়ার স্টাইল, ওইটা সেম হবে না। বাপ যদি নিজের মেয়ের সাথে জিনা করতে পারে, আপনার মেয়ে অন্যজনের কুলে গিয়ে কোনোদিন নিরাপদে থাকতে পারে না। এই জন্য অনুরোধ ওই দিন নাই যে মুরব্বী শ্রেণী মানুষের কুলে আমার মেয়েটা দিয়ে দিলাম আর মেয়েকে কুলে নিয়ে ঘুরলো, নিরাপদ আমি না। ওই মুরব্বী আর মুরব্বী নাই, ওই মুরব্বী বর্তমান রক্ষক হয়ে ভক্ষণ করতেছে, বিশ্বাসকে আপনার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি শব্দ দ্বারাই সমর্পণ করে নিচ্ছি, সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম জেনার সম্পর্কে, আর আমরা জেনার যে প্রভাব, জেনার যে দ্রুতগামী, আর জেনা যে আমাদের অঞ্চলে ঢুকে কিভাবে ক্ষতি করতেছে, এই সবগুলো আমরা কিছু না কিছু বুঝতে পেরেছি। আপনার বলতে পারি যে করোনা ভাইরাস বের হয়ে সমাজে যতটুকু ক্ষতি না করতে পারে, তার থেকে শতগুণ বেশি ক্ষতি করতে পারে জেনা। আপনি চিন্তা করতে পারবেন না যে জেনার যে পরিণাম কি হতে পারে। জেনায় বাপ মায়ের সম্পর্ক, ছেলে মেয়ের যে সম্পর্ক থাকে, এই সম্পর্ক ধ্বংস করে দেয়। এটা হচ্ছে জেনা। জেনা এমন একটি কর্ম, যে কর্মের ক্ষেত্রে মানুষকে সম্মান দেওয়া বন্ধ করে দেয়। জেনা এমন একটি কর্ম যা মানুষের রূপ চেহারা কেড়ে নেয়। জেনা এমন একটি কর্ম যা মানুষের হায়াত কেড়ে নেয়। জেনা এমন একটি কর্ম বাড়ির বরকত কেড়ে নেয়। আপনি দেখেন যে যদি করোনা ভাইরাস হয়ে একজন লোক মৃত্যুবরণ করে, শুধুমাত্র ওই লোকটি মারা যায়, বাড়ির কোনো ক্ষতি অতটুকু হয় না যতটুকু আপনার এই জিনায় ক্ষতি করে। যদি কোনো ব্যক্তি আপনার জিনা করে ধরা পড়ে, তাহলে তারও সম্মান যায়, তার বাপ মারও সম্মান যায়। আর যে ব্যক্তি ধরা খেলো, ওই ব্যক্তি যে সন্তান হবে, ওই সন্তানদেরকেও মানুষের টানা, আপনার কথার যে টান রয়েছে, টান দিয়ে তার ফ্যামিলি গোষ্ঠী নিয়ে কথা বলে থাকে। কাজে জিনা আপনার করোনা ভাইরাসের থেকেও ভয়ানক খাতারনাক একটি কর্ম। যাই হোক, এই যে জিনা, এই জিনাটা আমরা দেখলাম যে ছেলেমেয়েরা করে থাকে, আর যেগুলো করার ফলে সমাজের ক্ষতি, নিজের ক্ষতি, বাড়ির ক্ষতি, আমরা যা গত জুমায় আমরা বুঝতে পেরেছি। এখন আসি যে এই যে জিনা, এই জিনা কি এখন থেকেই শুরু হয়েছে না পূর্বেও এই জিনা ছিল? এই জিনা পূর্বেও ছিল। আর আমরা জানি যে জিনা যদি দূরের লোকেরা করে বা ছোট ছোট ছেলেমেয়েরা করে, সেটার তো বিধান আলাদা। যদি কোন একজন মানুষের নিজের ওয়াইফ জিনা করে, আর এই জিনাকারী মহিলাকে, অর্থাৎ তার নিজের ওয়াইফকে নিজের স্বামী দেখে নিল, এখন কি তার স্বামী তার বিচার করতে পারবে? এত সহজ না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে আপনার ওয়াইফ, মানে আপনার নয়, মানে কোন একটি ব্যক্তি দেখলো যে তার নিজের ওয়াইফ জিনা করেছে বা করতেছে, এটা দেখে নিল, এটা দেখে সে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে যাওয়ার সাথে সাথে বিচার হয় নাই। এই কথাটা কোথায় এসেছে? এই কথাটা এসেছে সূরা নূরে। সূরা নূরে 4 নম্বর আয়াতে একটি কথা এসেছে, তা হলো যে কোনো ব্যক্তি যদি কোনো মহিলার নামে আপনার এমন কথা বলে যে এই মহিলাটি জিনা করেছে, আর এই কথাটা বলার পিছনে যদি 4 জন সাক্ষী না থাকে, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। যখন এই আয়াতটি নাজিল হলো, নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি কোনো মহিলার উপরে এই অপবাদ দেয় যে এই মহিলাটি জিনা করেছে, আর এটার পিছনে যদি 4 জন সাক্ষী না থাকে, তাহলে ওই পুরুষটাকে 80 লাঠি পিটাতে হবে। যখন এই কথাটা বলল,
বলার সাথে সাথে প্রত্যেকটা সাহাবী কথাটা মেনে নিল, শুনে নিল। কিন্তু ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আপনার সাদ বিন উবাইদা। সাহাবীটির নাম হচ্ছে সাদ বিন উবাইদা। এই সাদ বিন উবাইদা কথাটাকে মানতে পারতেছে না। আল্লাহ নবী এটা কি কথা বললো? আল্লাহ নবী বলতেছেন যে কোনো ব্যক্তি যদি দেখে যে তার ওয়াইফ আপনার কি করতেছে, জিনা করতেছে, 4 জন সাক্ষী লাগবে। বা সিধে সিধে কথা, যে কোনো ব্যক্তি যদি দেখলো যে জিনা করতেছে আর এই কথাটা প্রমাণ 4 জন সাক্ষীতে দিতে হবে। তো লোকটি সাহাবীদেরকে বলতেছে এটা কেমন কথা? মানে আল্লাহ নবী ধরেন কথাটা বলে দিয়েছে। তো ওই সাহাবীটা অর্থাৎ সাদ বিন উবাইদা সাহাবীদের সাথে কথা বলতেছে যে কি এটা কিরকম কথা হলো রে, যে ধরে নি যে একজন লোক তার ওয়াইফকে জিনা করতে দেখতেছে। এখন এই লোকটি যদি এই সময় 4 জন সাক্ষী খুঁজতে যায় তাহলে তো এ জিনা করে চলে যাবে, এসে দেখবে কিচ্ছু নাই, 4 জন সাক্ষীতে কি হবে? এই কথাটা আমার মনের মতন হচ্ছে না। এই কথা বলতেছে সাদ বিন আপনার উবাইদা বড় সাহাবী। তো এই সাহাবীটা এই কথাটা যদি মনে মনে রাখতো সেটা ভিন্ন কথা। সে তার জ্ঞানে তাকে বসে থাকতে দিল না, তার জ্ঞানে তাকে ওখানে থাকতে দিল না, সাথে সাথে উঠে আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, আল্লাহ নবী, এই যে আপনি কথাটা বললেন যে কোনো পুরুষ যদি কোনো মহিলার উপর অপবাদ দেয় তাহলে 4 জন সাক্ষী লাগবে, যদি সাক্ষী না হয় 80 লাঠি পিটাতে হবে, এটা কি বর্ণনা এইভাবে আসছে? কথা দেখেন, এটা কি এইভাবে কথাটা আসছে কি? যখন এই কথা বললো, বলার সাথে সাথে আল্লাহ নবী রাগ উঠে গেল। আরে তুমি কি বলতে চাও? তুমি আমার নবতের উপরে তুমি সন্দেহ ঢুকিয়ে দিয়েছ? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি কি বানিয়ে বানিয়ে কথা বলতেছি? আমি কি আল্লাহর কথা বলতেছি না? এই কথা বলে আল্লাহ নবী ওই সাহাবীর উপর রাগে উঠলো। যখন রাগে উঠলো তখন সাথে সাথে সাহাবীরা বলতেছে, আল্লাহ নবী একটু থামেন, একটু থামেন। এই যে সাদ বিন উবাইদা, এই সাহাবীটি অনেক আত্মমর্যাদাশীল মানুষ, অনেক সম্মানীয় ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি। তো এই যে আপনি কথাটা বলছেন এই কথাটা সে মেনে নিতে পারতেছে না, এই জন্য কথাটা বলছে। আল্লাহ নবী আপনি জানেন এই সাদ বিন উবাইদা এত জ্ঞানী ব্যক্তি, এত লজ্জাশীল ব্যক্তি যে এই ব্যক্তিটি আপনার 4টি বিবাহ করেছে। সাহাবীরা আল্লাহ নবীকে বলতেছেন। যখন আল্লাহ নবী সাদ বিন উবাইদার উপরে রাগান্বিত হলেন তখন সাহাবীরা বলতেছেন যে আল্লাহ নবী, এই সাদ বিন উবাইদা এত সম্মানীয় ব্যক্তি, এত লজ্জাশীল ব্যক্তি, এই লোকটি 4টি বিবাহ করেছে, একটি মেয়েও বিধবা ছিল না। আপনারা জানেন যে মক্কার যে ইতিহাস, বেশিরভাগ লোকেরা আপনার বিধবা মেয়েদেরকে বিবাহ করত, বেশিরভাগ লোকেরা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ করেছেন, হযরতে আয়েশার বাদে যতজন স্ত্রীকে বিবাহ করেছেন সকলেই আপনার বিধবা ছিলেন, বা কোনো স্বামী থেকে এসে গেছে বা তার স্বামী মৃত্যুবরণ করেছেন, সকলে, একমাত্র আয়েশার বাদে। আপনি জানেন যে খাদিজার গর্ভে থেকে 7 জন সন্তান হয়েছে, 6 জন সন্তান হয়েছে যে খাদিজার গর্ভে থেকে। ওই খাদিজারও আল্লাহ নবীর কাছে বিবাহ হওয়ার 2 জনের আগে 2 জনের কাছে বিবাহ হয়েছিল, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তহেরা বলে একটা উপাধি দিয়ে দিয়েছিলেন, যে খাদিজা হচ্ছে পবিত্র। তো যাই হোক, তো সাহাবীরা বলতেছেন আল্লাহ নবী, এই লোকটি 4টি বিবাহ করেছে, 4টি বিবাহ করেছে, কিন্তু 4টি মেয়ে কুমারী মেয়ে ছিল, কেউ বিধবা ছিল না। কারণ এই সাহাবীটি মনে করে আমি এই মহিলাকে বিবাহ করব যে মহিলা বিধবা, আর ওই মহিলা আমার কাছে আসার পূর্বে অন্য পুরুষের সাথে থেকেছে, আর ওই মহিলা আমার কাছে আসবে, এটা আমার মন মানায় না। আমি বলি না যে এটা হারাম, আমি বলি না যে এটা নিষেধ, এটা জায়েজ রয়েছে, এটা হালাল, তবে আমার মন মানায় না, কারণ আমি এইটা কোনোদিন করতে পারবো না, এটা আমার মন কোনোদিন মানতে পারবো না যে কি, যে একজন মহিলা অন্য জনের বাড়িতে থেকে আসছে আর ওই মহিলাকে আমি বিবাহ করব। তার লজ্জা হয়, তার আত্মমর্যাদায় আপনার বেঁধে যায়, আপনার বাধা দেয়। যখন এরকম বললেন আল্লাহ নবীকে, তখন আল্লাহ নবী চুপ হয়ে গেল। আল্লাহ নবী চুপ হয়ে গেল। কারণ দেখেন যে এটা কথাটা অ্যাকচুয়ালি কিরকম যেন লাগে, যে দেখলো আর এই লোকটি এসে বলবে আল্লাহ নবীকে, আল্লাহ নবী তখন বলছে সাক্ষী দাও। সাক্ষী কই পাবে? সাক্ষী খুঁজতে খুঁজতে গেলে তো লোকটি চলে যাবে, যে কোথায় আবু বকর, উমর কোথায়, মুহাম্মদ কোথায়, এরকম যদি লোকদেরকে খুঁজতে যায় লোকটি, তো
তো লোকটি তো কাজ ছেড়ে চলে যাবে, তো ওদিকে আপনার বিচার হবে না, ওখানেও সমস্যা হয়ে যাবে, কারণ অপবাদ হয়ে যাবে। তো সমস্যা চারিদিকে। তো উবাইদার কথা শুনে, আমরা সাদ বিন উবাইদার কথা শুনে এরকম সাহেবরা যখন বললেন, তা আল্লাহ নবী চুপ হয়ে গেল। আপনার রাতগত হলো। রাতগত হওয়ার সাথে সাথে একজন সাহাবা, হিলাল বিন উমাইয়া, একজন সাহাবার নাম হিলাল বিন উমাইয়া, এই সাহাবা দৌড়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, আল্লাহ নবী, আমার সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ নবী, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। তো সাথে সাথে আল্লাহ নবী বলছেন, আরে হিলাল, কি হয়েছে বলো তো? তখন আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ নবী, আমি গিয়েছিলাম ব্যবসা করতে, আমি রাতে আমার ঘরে আমি ঢুকলাম, প্রবেশ করলাম, এখন দেখি আমার ঘর আন্ধার। এখন কিছু আমি শব্দ পেলাম, যখন আমি কিছু শব্দ পেলাম তখন আমি ভালো করে লাইট ধরিয়ে দেখছি যে আমার স্ত্রী অন্য এক পুরুষের সাথে শুয়ে রয়েছে। এটা আমি নিজ চোখে দেখলাম। দেখে রাতগত হলো, এই যে আপনার কাছে এসে আমি বলতেছি আল্লাহ নবী। আল্লাহ নবী বলতেছেন, সাক্ষী আছে? যখন আল্লাহ নবী বললেন সাক্ষী আছে, লোকটির মুখটি ছোট হয়ে গেল। হারে আল্লাহ নবী, আমি রাতে বাড়ি ফিরলাম, রাতে বাড়ি ফিরে দেখছি যে আমার স্ত্রী অন্য এক পুরুষের সাথে শুয়ে রয়েছে। এটা আমি রাতে দেখে আমি কিছু করলাম না, পুরুষটি আমাকে দেখে দৌড়ে চলে গেল। আর সকালবেলা, এই যে আপনাকে সকালবেলা উঠে এই যে আপনাকে আমি বলতেছি, আমি সাক্ষী কই পাবো? তখন আল্লাহ নবী বলতেছেন যে, শুনো হেলাল বিন উমাইয়া, যদি সাক্ষী থাকে সাক্ষী নিয়ে আসো, আর যদি সাক্ষী না থাকে তাহলে 80 লাঠি পিটন খাওয়ার জন্য রেডি হও। যখন এই কথা বলল, হিলাল ছোট হয়ে গেল, নত হয়ে গেল, হাই হাই, আমি কি করতে আসলাম? আমি আমার স্ত্রী বিচার করতে আসলাম, না আমি নিজে পিটন খেতে আসলাম? তো কথাটা তো এরকমই হয়ে গেল যে 80 লাঠি এখন আমার মার খাইতে হবে। আমি নিজ চোখে দেখলাম যে আমার ওয়াইফ একজন অন্য পুরুষের সাথে শুয়ে রয়েছে, আর এটা আমি আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী বলতেছে সাক্ষী। এখন আমি সাক্ষী কই থেকে দেব? নিজের পিঠে নিজে কুড়াল মারলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এরকম কথা হয়ে যাচ্ছে। তো লোকটি ঝুম ধরে বসে রয়েছে। ঠিক এমন সময় ওই যে আপনার সাদ বিন উবাইদা একটি লোক ছিল, তখন লোকটি বলছে, আমি এই কথাই বলছিলাম। ওই সাহাবীটি বলতেছে, আমি এই কথাই বলছিলাম যে একজন লোক ওই সময় সাক্ষী কই থেকে খুঁজতে যাবে? যখন ওই লোকটি সাক্ষী খুঁজতে যাবে তখন লোকটি কাম ছেড়ে চলে যাবে। তো চলে যাওয়ার পরে সে এমনিও পুনরায় 80 লাঠি খাবে, কারণ সে অপবাদ দিয়েছে তার স্ত্রীর নামে। তা আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। তখন এই কথা ওই সময় সে পুনরায় সাহাবীদেরকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে 6 নম্বর আর 7 নম্বর আয়াত নাজিল করে দিল। নাজিল করে বিধানটা কিভাবে দিল? বিধানটা এইভাবে দিল যে কোন পুরুষ যদি তার ওয়াইফকে জিনা করতে দেখে, তাহলে ওই পুরুষ 4 জন সাক্ষীর সমান। কোন পুরুষ, কোন ছেলে যদি তার ওয়াইফকে আপনার অন্য পুরুষের সাথে তার ওয়াইফকে শুতে দেখলো, অর্থাৎ জিনা করতে দেখলো, আর এই পুরুষটা দেখে নিল, এই যে 4 জন সাক্ষী লাগে, এই পুরুষের জন্য আর 4 জন সাক্ষী লাগবে না, এই নিজেই 4 জন সাক্ষীর সমান। এই বিধানটা আসলো। যখন এই বিধান আসলো, এই বিধানের শেষে যে এই যে কথাটা, এই কথাটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিধান দিয়ে দিয়েছেন। তা হলো কি, যদি কোনো ব্যক্তি বলে যে এই লোকটি জিনা করেছে, যে ব্যক্তি এই কথাটা বলবে ওই ব্যক্তিকে বলতে হবে যে আল্লাহর কসম আমি এই লোকটিকে জিনা করতে দেখেছি, আল্লাহর কসম আমি এই লোকটিকে জিনা করতে দেখেছি। এইভাবে 4 বার বলতে হবে। 4 বার বলা মানে 4 জন সাক্ষীর সমান। এই লোকটিকে 4 বার বলতে হবে কি, যে আল্লাহর কসম আমি এই লোকটিকে বা এই মহিলাটিকে আমি জিনা করতে দেখেছি। আর 5 বারের মাথায় বলতে হবে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপরে আসবে। এই কথাটা বলতে হবে। এটা বিধান আসলো। তো এই যে আপনার হিলাল বিন উমাইয়া এই কথাটা বললো, বলার সাথে সাথে তার উপরে, অর্থাৎ তার কথায় তার বিধানটা সহজ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নাজিল করে দিল, নাজিল করার সাথে সাথে সাহাবারা, আল্লাহ নবী বলতেছেন যে, হে হিলাল বিন উমাইয়া, তুমি এখনো সময় আছে, বলো তুমি কি সত্য কথা বলতেছ? আমি বলছি, আল্লাহর কসম আমার ওয়াইফ জিনা করেছে, আল্লাহর কসম আমার ওয়াইফ জিনা করেছে, আল্লাহর কসম আমার ওয়াইফ জিনা করেছে, আল্লাহর কসম আমার ওয়াইফ জিনা করেছে। 4 বার বললো। যখন 5 বার বলতে যাবে
যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব আসবে, এই কথা বলবে, এমন সময় আল্লাহ নবী তাকে থামিয়ে দিলেন, হিলাল থামো, তুমি দুনিয়াতে কাউকে অপবাদ দিয়ে তাকে ছোট করতে পারবা। আল্লাহ নবী বুঝাতেছে, দেখেন যে হিলাল, তুমি দুনিয়াতে কাউকে অপবাদ দিয়ে ছোট করতে পারবা, তুমি কাউকে অপবাদ দিয়ে অপমানিত করতে পারবা, কিন্তু একবার চিন্তা করে দেখো এটার কিন্তু পরকালে বিচার হবে। কাজে হিলাল তুমি চিন্তা করে দেখো তুমি কি সত্য কথা বলতেছো? তখন হিলাল বললেন যে আল্লাহ নবী, আমি বলছি যে আমার ওয়াইফ, আমার স্ত্রী জিনা করেছে, আমি নিজ চোখে দেখেছি, এটা যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, আল্লাহর গজব আসবে, এ কথা বলে দিল। যখন বলল সাথে সাথে আল্লাহ নবী মহিলাটিকে ডাকলেন যে আসো। মহিলাটি আসলো, আসার পরে মহিলাটিকে বলতেছেন যে হিলাল তোমার নামে এই কথা বলছে, এখন তুমি বলো তুমি কি জিনা করেছো? আমি করি নাই। দুইবার ভালো করে বলো তুমি কি জিনা করেছো? আল্লাহর কসম আমি জিনা করি নাই, 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 4 বার বলে নিল। 5 বারের মাথায় আল্লাহ নবী বলছেন দেখো তুমি যদি দুনিয়াতে মিথ্যা কথা বলেও বেঁচে যাও, পরকালে তুমি বেঁচে যাবে না। চিন্তা করে দেখো তুমি কি জিনা করেছো কি করো না, তুমি আল্লাহ লানত নিজের উপরে ডেকে আনার পূর্বে একবার তুমি চিন্তা করে দেখো তুমি কি জিনা করেছো। যখন আল্লাহ নবী এই কথা বললো তখন মহিলাটি চুপ হয়ে গেল, কথা বলছে না, চিন্তা করতেছে যে এখন কি করি, আমি কি সত্য কথা বলবো না মিথ্যার আশ্রয় নিব। মহিলাটি চিন্তা করতেছে, হঠাৎ মহিলার চিন্তা এসে গেল যে এখন যদি আমি সত্য কথা বলি তাহলে আমার পিতার সম্মান নষ্ট হবে, এখন যদি আমি সত্য কথা বলি আমার বংশের মর্যাদা নষ্ট হবে, না না আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারি না, আমার নিজের সম্মান আমি নষ্ট করতে পারি না, আমার বাপকে আমি ছোট করতে পারি না। তখন বলছে মহিলাটি নিজের জীবন নিজে দিয়ে দিল নিজের বংশ সম্মান বাঁচাতে গিয়ে। তখন মহিলাটি বলছেন যে আমি জিনা করি নাই, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপরে আল্লাহর গজব আসবে। এই কথাটি বলার সাথে সাথে আল্লাহ নবী বলছেন যে তোমাদের তালাক হয়ে গেছে, এখন মহিলা তোমার কাজে তুমি থাকো, তোমার বাড়িতে তুমি চলে যাও, হিলাল তোমার বাড়িতে তুমি চলে যাও। সাহাবীদেরকে বললো, সাহাবীরা শোনো, এই যে মহিলাটি যে জিনা করেছে বা যার নামে অপবাদ এসেছে এই মহিলাটির দিকে খেয়াল রাখো, কারণ এই মহিলাটির গর্ভে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি 9 মাস বা 10 মাস পরে যখন ভূমিষ্ঠ হবে তখন দেখবে যে এই যে হিলাল যে পুরুষটার নামে অপবাদ দিয়েছিল যে ওই পুরুষকে আমি দেখেছি, ওই পুরুষ আমার ওই ওয়াইফের সাথে জিনা করেছে, ওই পুরুষটা মতো যদি তার সন্তান হয় তখন তার বিচার হবে, আর যদি তার মতো চেহারার না হয় তাহলে হিলাল অপবাদ দিয়েছে। সাহাবীরা খেয়াল রাখলো, যখন 10 মাস বা 9 মাস পরে আপনার সন্তানটি ভূমিষ্ঠ হলো, হিলাল যে পুরুষটির কথা বলেছিল যে ওই পুরুষটার মতন হবে, ওই পুরুষটার চেহারা ছিল আপনার অল্প কালো সাইজের, ওই পুরুষটার ভুমাগুলো ছিল মোটা মোটা সাইজের, ওই পুরুষটির আঙ্গুলগুলো ছিল মোটা মোটা, ওই পুরুষটির গিরার তলে যে মাংস থাকে অনেক মোটা ছিল। তো ওই সেম ওই পুরুষটির মতন যার নামে হিলাল বলেছিল ওই পুরুষটির মতো ওই সন্তান ভূমিষ্ঠ হলো। তখন দেখে নিল যে হ্যাঁ হিলাল ঠিক কথা বলেছিল। স্বামী যদি তার ওয়াইফকে জিনা করতে দেখে ওই ব্যক্তি 4 জন সাক্ষীর সমান। নিজের ওয়াইফ যদি তার স্বামীকে জিনা করতে দেখে তাহলে ওই ওয়াইফের সাক্ষী 4 জন সাক্ষীর সমান, যথেষ্ট। তো এখন বলছি যে এটা তো বিধান, এটা তো নিয়ম। এখন এই যে 2টি ভাগে বিভক্ত আপনার জিনার শাস্তি, তা হলো কি অবিবাহিত ছেলে মেয়ের শাস্তি আর বিবাহিত ছেলে মেয়ের শাস্তি। আমরা জানি যে যদি অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে আপনার ইসলামের বিধান, ইসলামের নিয়ম, তা হচ্ছে তাকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বছরের নামে বের করে দিতে হবে। যেসব বর্তমান ছেলেমেয়েরা যেটাকে হালাল মনে করে জিনা করতেছে, এই প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা যুবতীকে আপনার 100 লাঠি পিটিয়ে, আর এই পিটনের সময় অন্তরে মহব্বত জাগলেও হবে না, এই অন্তর ওই যখন পিটাবে তখন অন্তর কঠোর হতে হবে, জোরে মারতে হবে, এমন জোরে মারতে হবে যাতে তার অন্তরে বিন্দু মাত্র কি মহব্বত তার প্রতি না আসে, এমন জোরে মারার আদেশ করা হয়েছে। এবং তাকে যখন মারবে মেরে তাকে গ্রাম থেকে 1 বছর নামে বের করে দিতে হবে। এখন আপনি আমাকে বলেন এই বিচার করবে কে? যে মাতবর বিচার করবে ওই মাতবরই জিনাখোর। এই বিচার করবে কে? যে সমাজসেবক আপনার বিচার করবে ওই সমাজসেবকই আপনার জিনাকারী। কে করবে বিচার? বিচার নাই পৃথিবীতে, কারণ
যদি নিজে ভালো থাকে তাহলে না সে ব্যক্তি আপনার জিনার বিচার করতে পারবে, সে নিজেই তো জিনাকারী। কাজে বিচার করা কোনো লোক পৃথিবীতে নাই, এই জন্য বিচারও হয় না, বিচারও হয় না। তো কাজেই যেসব আপনার অবিবাহিত ছেলে মেয়েরা জিনা করতেছে, এদের যে বিচার, এই বিচার হতে হবে, এটা বিচার তাদের হবেই হবে। তাহলে কি, তাদেরকে 1 সালে পিটিয়ে গ্রামে থেকে 1 বছর আমি বের করে দিতে হবে, যদি ধরা পড়ে। যদি ধরা পড়ে, ধরা না পড়লে নিজে নিজে বলার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুজাহিরুন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু ওই সব উম্মতকে কোনোদিন ক্ষমা করবেন না যেসব উম্মত পাপ করে গর্ব করে, আমি এই করেছি ওই করেছি, আমি জুয়া খেলে আমি অত টাকা জিতেছি, আমি জিনা করেছি, আমি 3 জন নারীর সাথে সম্পর্ক রাখি, এই যে গুনাহ কাজ করে পুনরায় সে গর্ব করে তার পার্টনার কাছে গিয়ে, তার বন্ধুর কাছে গিয়ে, তার যে আপনার কাজিন রয়েছে কাজিনদের সাথে গিয়ে গর্ব করে, আমি এই করি ওই করি, গুনার কাজ করে আর গর্ব করে, এই সব আমার উম্মতদেরকে ক্ষমা করা হবে না। তো এখন যদি কোনো ব্যক্তি জিনা করে আর ধরা খায় নাই, আর এই ব্যক্তি যদি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে আমি জিনা করেছি আমার বিচার হতে হবে, বিচার হতে হবে, না, তার পাপটাকে তাকে গোপন রাখতে হবে, গোপন রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। ওই আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি আর কয়জনের সাথে জিনা করেছেন? একটা লোক আপনার প্রত্যেক দিন নতুন নতুন নারীর সাথে জিনা করেছে, প্রত্যেক দিন নতুন নতুন নারী। যখন লোকটি একদিন জিনা করতে যাচ্ছে, বিল্ডিং এর 2 তলায় উঠেছে, 3 তলায় আপনার জিনাকারী মহিলা বসে রয়েছে। 2 তলায় যখনই গিয়েছে, একটি বুড়া লোক, চোখে দেখে না বেশি, ওই বুড়ার সামনে একটি আপনার চাকি জ্বলতেছে, আর বুড়াটি আপনার ঝুঁকে ঝুঁকে কোরআন পড়তেছে। এই কোরআনের এমন একটি আওয়াজ তার কানে আসলো, এই আওয়াজের অর্থ হলো, তোমরা কি ভালো হবে না, তোমরা কি গুনার কাজ ছেড়ে দিবে না। যখন এই কথা তার কানে আসলো, আসার সাথে সাথে ওই যে জিনাকারী পুরুষ, যে জিনা করার জন্য 3 তলায় যাচ্ছে, ওই পুরুষটি বলতেছে যে আল্লাহ আমি ভালো হয়ে যাব, আমরা ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, এই কথা নিজে নিজে পড়ে নিল। পরে লোকটি জিনা না করে ওখান থেকে ফিরে আসলো। লোকটি ফিরে এসে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তার মৃত্যু এসে গেল। বর্ণনায় এসেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। লোকটি কিন্তু তওবা করে ভালো কাম করে নাই, শুধুমাত্র কি বলেছে, আল্লাহ আমি ভালো হয়ে যাব। আল্লাহর সে শব্দ আসলো, তোমরা কি ভালো হবে না, তোমরা কি গুনার কাজ ছেড়ে দিবে না, তোমরা কি শুনো না। আল্লাহ শুনি, সবকিছু বুঝতেছি, মানবো, এখন থেকে মানবো, কি আমি সব ছেড়ে দিলাম। এই যে শব্দ ছেড়ে দিলাম বলে, কথাটা বলে লোকটি ওই বিল্ডিং এ নেমে বাড়ির দিকে রানা হচ্ছে। লোকটি বাড়ি পৌঁছেনি, লোকটি মৃত্যু এসে গেল। আল্লাহ নবী বলছেন যে লোকটি জান্নাতি। তো এরকম তো আমাদের সাথে হয় না, কিন্তু হতে পারে। যেসব লোকেরা জিনার সাথে জড়িত, আপনি কি জানেন তাদের বিষয়ে? আপনি কি জানেন তাদের বিষয়ে? আপনি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। এই যে আল্লাহ নবী বললেন যে ব্যভিচারকারী, যে জিনাকারী পুরুষ বা জিনাকারী মহিলা, যে জিনাকারী মানুষ, এই জিনাকারী যখন জিনা করে তখন তার সাথে তার ঈমান থাকে না। কত বড় ভয়ানক কথা। মানে যখন একজন ব্যভিচারকারী, একজন জিনাকারী, নারী হোক পুরুষই হোক, যখন সে জিনা করে, ওই সময় তার ঈমান তার সাথে থাকে না, তার ঈমান এখান থেকে বের হয়ে যায়, উপরে ঝুলে থাকে। তখন পর্যন্ত তার কাছে তার ঈমান ফিরে আসে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পাক না হয়। এই পাকের অর্থ 2 ধরনের হতে পারে। হতে পারে সে তওবা করেছে, হতে পারে যে অপবিত্র হয়েছে, অপবিত্র থেকে পবিত্র না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার কাছে তার ঈমান ফিরে আসে না। এখন আমার কথা হলো যে এই যে সব লোকেরা আপনার জিনা করে থাকে, জিনা কাজে আপনার ব্যস্ত হয়ে থাকে, ওই সময় তো তার ঈমান থাকে না। ওই সময় যদি তার মৃত্যু হয়, তখন কি হবে? তখন কি হবে? ধরে নেন যে একজন লোক বরবাটাকে জিনা করে আসতেছে বাড়ির দিকে, যতক্ষণ পর্যন্ত গোসল না দেবে, ধরে নেন যে এটা 2 ভাগ করে নিলাম, একটা ভাগ নিয়ে নিলাম, যে কি তার পবিত্র হতে হবে, অতক্ষণ পর্যন্ত তার ঈমান আসবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি গোসল না করবে। অর্থাৎ বরবাটা দিকে বাড়ি পর্যন্ত আসার সময় যদি তার মৃত্যু হয়, এই লোকটি জান্নাতে যাবে না, কারণ যার ঈমান নেই তার জান্নাত নেই। চিন্তা করেছেন? দেখেন
যেসব আপনার যুবক ছেলে মেয়েরা রয়েছে হস্ত ময়দানে আপনার জড়িত থাকে, অতক্ষণ পর্যন্ত তার ভিতরে আপনার ইমান ফিরে আসে না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে পবিত্র না হয়। এখন কথা হলো যে এই যে যেগুলো ভাষাগুলো বলতেছি, এই ভাষাগুলো আমি আমার ধরেন যে মোটামুটি 6-7 বছর ধরে আমি বক্তব্য দেই, এই 7 বছরের ভিতরে মোটামুটি 5 বছর আমি এই ভাষাগুলো ব্যবহার করি নাই। আমি সবসময় বলে আসি যে এই যে বাক্যগুলো বলি, এই বাক্য বলার বয়স আমার এখন পর্যন্ত হয় নাই, আমার হয় নাই। আমি হাফেজি মাদ্রাসা 3 বছর থাকাকালীন কোনোদিন একটি শব্দ বের করি নাই। কেন? আমার বয়স কম, আর বয়স অনুযায়ী মুখের ভাষা বের হতে হবে। কিন্তু কি করব, এমন সময় এসে গিয়েছে প্রত্যেকটা বাপ জানে তার সন্তান কি করতেছে, প্রত্যেকটা বাপ জানে তার মেয়ে কোন পথে চলতেছে, সবাই চোখে দেখে। এখন লজ্জা বলে কোনো বস্তু নাই, মানুষের সামনে কোনো বস্তু নাই যে আমি এই কথাটা বলতেছি এটা লজ্জার কথা, আমি এই কথাটা বলতেছি এটা লজ্জার কথা, এগুলো নাই। যে কোন বাপ আছে যে ফেসবুক তার মেয়েকে সামনে বসিয়ে, তার ছেলেকে সামনে বসিয়ে ফেসবুক আনতে পারবে? কোন বাপ হয়েছে? পারবে না, লজ্জা। এখন আমার প্রশ্ন হলো, যদি আপনি বাপ হয়ে ফেসবুকে একটা টান মারেন আর খারাপ সিন আসে, এটা যদি আপনি না দেখতে পারেন, আপনার ছেলের হাতে তো ওই মোবাইলই, সেও যখন টান মারে ওই বস্তুটাই আসে। এখন আপনাকে বলি লজ্জা কোথায় রয়েছে আপনি বলেন? শুধুমাত্র এতটুকু লজ্জা রয়েছে, বাপ আর ছেলে এক জায়গায় বসে দেখতে পারে না, এতটুকু লজ্জা। কিন্তু বাপও দেখতেছে, ছেলেও দেখতেছে। এই জন্য আমি বলতেছি, এই জন্য আমি বলতে বাধ্য। আমি এগুলো কথা আমি বলি না কোনোদিন, কিন্তু আজ বলতে বাধ্য। তা হলো কি, যেসব ছেলে মেয়েরা হস্ত ময়দানের ভিতরে জড়িত, এই প্রত্যেকটা ছেলের ইমান থাকে না ভিতরে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি গোসল করে। আর দ্বিতীয় নম্বর অর্থ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা করে। সিধা কথা। এখন ইমান, এই যে ইমান, যার ভিতরে ইমান রয়েছে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন জিনা হতে পারে না। যার ভিতরে ইমান রয়েছে ওই ব্যক্তির সামনে জিনা মানে শারীরিক জিনা নয়, ওই ব্যক্তির সামনে যদি কোনো খারাপ সিন আসে, সাথে সাথে এটা ডিলিট করে দিবে, বন্ধ করে দিবে, ওটা দেখবে না, তার চোখকে বন্ধ করে নিবে। এটা হচ্ছে তার ইমানই পাওয়ার। কোনো ব্যক্তি যদি টান মেরে পুনরায় দেখে নেয়, মনে করতে হবে যে তার ইমান নাই, তার ভিতরে ইমানের গোষ্ঠী নাই, মনে করতে হবে। এখন আপনি দেখেন আপনার ইমান কতটুকু, আপনার ইমান শক্তিশালী না দুর্বল, আপনি নিজে প্রমাণ করেন। আপনি যখন ফেসবুক দেখেন, যখন কোন একটি মহিলার ছবি আসে, হ্যাঁ, আপনার উলঙ্গ সাইজে কাপড়ই রয়েছে, কারণ এমন কাপড় পরিধান করে যেসব কাপড় শরীরের সাথে আপনার লেগে থাকে, এইসব কাপড় পরিধান করে আপনার যেসব মহিলারা আপনার মোবাইলে ফটো দেয়, এই মহিলাকে যদি কোনো পুরুষ হঠাৎ চোখ পড়ে গিয়েছে আর তার চোখটাকে সরিয়ে নিল, সে ক্ষমার যোগ্য রয়েছে। একবার দেখা জায়েজ নয়, ভালো করে রাখেন, একবার দেখা জায়েজ নয়। একবার যদি চোখ পড়ে সেটা ক্ষমার যোগ্য। যদি চোখ পড়ে গেল, সাথে সাথে চোখটা ঘুরিয়ে নিল, টান মেরে সরিয়ে দিল, দ্বিতীয়বার এটা দেখলো না, মনে করতে হবে তার ইমান ভিতরে কাজ করতেছে। আর যদি কোনো পুরুষ আপনার চোখ পড়ে গেল আর 1 সেকেন্ড এটা দেখে নিল, ওই পুরুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, ওই পুরুষের ইমানে একটি সময় কাজে দিবে না, কাজ দিবে না। কাজে আমার কথা হলো কি, যে কথাটা বলতেছিলাম তা হলো কি, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, তাকে 100 লাঠি পিটিয়ে গ্রামে থেকে 1 বছর নামে বের করে দিতে হবে। এখন আসছে বড় ফতোয়া, তা হলো কি, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এই লোকটি আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না, শেষ, তাকে মরতে হবে। এই লোকটি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না। এখন আমার মনে হয় যে বিবাহিত ছেলে মেয়ে যে দ্রুত গতিতে জিনা করতেছে, তার থেকে বেশি দ্রুত গতিতে বিবাহিত পুরুষ, নারী পুরুষ বেশি জিনা করতেছে। আপনি যদি খবর নিয়ে দেখেন, আপনি দেখতে পারেন, আপনি যদি খবর নিয়ে দেখেন, যে আপনি গুগলে মারেন যে ভারতে কত শতাংশ আপনার নারী আপনার তালাকপ্রাপ্ত হচ্ছে, কত পার্সেন্ট? সব থেকে বেশি নারী পুরুষ ভারতে, মুসলিম নারী পুরুষ তালাকপ্রাপ্ত সংখ্যা বেশি। আমি দেখেছিলাম সম্ভবত 48%, 48% আপনার মুসলিম নারী পুরুষ তালাক খাচ্ছে আপনার এই ইন্ডিয়ায়। হিন্দু কোথায় পড়ে গেছে? হিন্দু বহুত দূরে পড়ে রয়েছে, মুসলিমদের সংখ্যা বেশি। রিজন কি? মানুষের কি ঘর এমনি ভাঙে? মানুষের ঘর এমনি ভাঙে না। মানুষের ঘর তখনই ভাঙে যখন নাকি এটা চলে। মানুষের ঘর তখনই ভাঙে যখন নাকি পরকীয়া চলে। এখন যে নারী, যে পুরুষ বিবাহ করার পর পরকীয়া করে, মনে করতে হবে তার ভিতরে ইমানের গোষ্ঠী নাই। আর এই মানুষটি হচ্ছে ব্যভিচারী, ব্যভিচারী নারী, ব্যভিচারিণী আপনার ব্যভিচার পুরুষ আর ব্যভিচারিণী নারী। তো এদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে, হত্যা করতে হবে। কত দেখলাম যে অমুক পুরুষ এই ভুল করেছে, কত দেখলাম অমুক হুজুর, হুজুর বর্তমান কি হচ্ছে জানেন? ফেসবুক আসে হুজুরের এরকম কুকর্ম ভাইরাল হচ্ছে হুজুরের।
আল্লাহু আকবার। এই জন্য বলি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখে কোনো মানুষকে বিশ্বাস করা বর্তমান সময়ে যায় না। আমি বলি যদি আপনার মেয়ে 3 বছরের থাকে, আপনার মেয়ে যদি 5 বছর থাকে, একে ভালো পেয়ে একটা মুরব্বী মানুষ দেখে যে তার কুলে দিয়ে দিবেন, ওই জামানা বর্তমান নাই। আমার এটা অনুরোধ যে আপনার 3 বছরের মেয়ে হোক 4 বছরের মেয়ে হোক, এই মেয়েকে অন্য কোন পুরুষের হাতে কুলে আপনি দিবেন না। ওই পুরুষের যে ধরার স্টাইল, ওই পুরুষের যে ছোঁয়ার স্টাইল, ওইটা সেম হবে না। বাপ যদি নিজের মেয়ের সাথে জিনা করতে পারে, আপনার মেয়ে অন্যজনের কুলে গিয়ে কোনোদিন নিরাপদে থাকতে পারে না। এই জন্য অনুরোধ ওই দিন নাই যে মুরব্বী শ্রেণী মানুষের কুলে আমার মেয়েটা দিয়ে দিলাম আর মেয়েকে কুলে নিয়ে ঘুরলো, নিরাপদ আমি না। ওই মুরব্বী আর মুরব্বী নাই। ওই মুরব্বী বর্তমান রক্ষক হয়ে ভক্ষণ করতেছে, বিশ্বাসকে আপনার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আপনি জানেন যে অন্য গ্রামের মেয়ের সাথে যদি কোনো পুরুষ জিনা করে, যত গুনাহ হবে তার থেকে বেশি গুনাহ হবে যদি কোনো পুরুষ নিজের গ্রামের কোনো নারীর সাথে জিনা করে। কারণ কি? কারণ নিজের গ্রামের যে নারী রয়েছে, এই নারীর আপনার রক্ষক হচ্ছে ওই পুরুষ। আমার গ্রামে নারী আমি দেখে রাখবো। এখন এই পুরুষ রক্ষক হয়ে যখন ভক্ষণ করে, এই জন্য আল্লাহ নবী বলছেন যে এই পুরুষের সব থেকে বেশি গুনাহ হবে। অন্য গ্রামে যে নারীর সাথে জিনা করলে যত গুনাহ হবে তার থেকে বেশি গুনাহ হবে এখানে। এখন সিধা কথা, তা হলো কাউকে বিশ্বাস করবেন না। মুরব্বী একটা কথা বলতো যে ডান হাত দিয়ে বাম হাতে বিশ্বাস নাই, বাম হাত দিয়ে ডান হাতে বিশ্বাস নাই। বিশ্বাস করেন আপনার ভাই হোক, আপনার যাই হোক সম্পর্কিত, আমি কাউকে বলি না যে সে ব্যক্তি খারাপ, আমি বলি না। কিন্তু একটা কথা মনে করেন যে আপনি একবার চিন্তা করেন যে আপনার অন্য ছোট ছোট ছেলে মেয়েদের দেখে অন্তরে যদি কুকর্মর কোনো চিন্তা আসে, তাহলে আপনার সন্তান যদি কারোর কাছে দেন, তারও ভিতরেও কুকর্মর কোনো চিন্তা আসবে। কাজেই সাবধান হতে হবে আমাদেরকে। তাহলে কাউকে বিশ্বাস করা যাবে না। নিজের সন্তানকে, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে নিজে হেফাজত রাখতে হবে। এই জন্য তাড়াতাড়ি তাদের এই বিবাহের ব্যবস্থা করতে হবে, বিবাহের মাধ্যমে এই ব্যবস্থা করে তাদেরকে বাঁচিয়ে দিতে হবে, নিজের দায়িত্ব পার করে দিতে হবে। আর এমন মানুষের কাছে তুলে দিতে হবে যে মানুষ পরহেজগার, ইমানদার, যে মানুষ আল্লাহকে ভয় করে, এমন মানুষের কাছে। না হলে আপনার মেয়ে বিবাহ দিয়ে, আমি একটা কথা বলি সব সময়, তাহলে কি জানেন, বাপের বাড়িতে একটি মেয়ে যদি 30 বছর হয় বিয়ে দিতে পারতেছে না, এই মেয়ে নিয়ে বাপের যতটুকু টেনশন হয় তার থেকে 2 ডাবল 3 ডাবল টেনশন হয় এই মেয়েকে বিবাহ দিয়ে। তার বাড়িতে কিভাবে থাকবে, তাকে দেখতে পারে না, তার শত্রু বেরোয়েছে, তার শাশুড়ি তাকে কষ্ট দিচ্ছে, তার শ্বশুর তাকে কষ্ট দিচ্ছে, তার হাজবেন্ড তার কথা শুনে না, হাজবেন্ড অন্য মহিলার সাথে আপনার পরকে করতেছে। এই যে নানান টেনশন, এই নানান টেনশন বর্তমান আপনার বিয়ে দেওয়ার পরে বাপের বেশি বুক করতে হয়। এই জন্য আপনি যখন একটা মানুষকে ভালো করে দেখবেন যে না এই ছেলেটি খুব ভালো, ভদ্র, পরহেজগার, ইমানদার, তখন আপনি তার কাছে তুলে দেন। আমি বলতে পারি এতটুকু নিরাপদ হতে পারেন যে কি এই লোকটি যদিও জিনার সাথে লিপ্ত থাকবে, কিন্তু এরকম যে একদম বদমাশ, আপনার একেবারে খাচ্চর, এইসব খাচ্চর যিনি মানুষের মতন খোল্লা ভাবে জিনাতে জড়িত হবে না। আপনি কয়টা মেয়ের জামাইকে দেখবেন বিবাহ হয়, কোন পার্টিতে যায়, মেয়েদের সাথে কথা বলে, অন্য মেয়েদের সাথে কথা বলে, এরকম সব চোখে দেখি। আমার তো মনে হয় যে অবিবাহিত ছেলে মেয়ে যতটুকু জিনা বর্তমান সময় না করতেছে, তার থেকে বেশি জিনা করতেছে বিবাহিত নারী পুরুষ, সব থেকে বেশি। সমাজ ভালো নেই, সমাজ খারাপ হয়ে গেছে। কাজেই যেসব নারী পুরুষ আপনার বিবাহ হওয়ার পরেও জিনায় লিপ্ত হয়েছে, তাদেরকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলতে হবে, এটাই বিধান। আর এই মারা কিন্তু আমি আর আপনি মারতে পারবো না, এই মারা সরকারে মারবে, আমরা মারতে পারবো না। তো যাই হোক, এখান থেকে আমাদের যে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো এই জিনার আলোচনায়। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জিনার ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। সাথে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।